শুভ সকাল সবাইকে। তো শুভ সকাল জানিয়ে আজকে ঘরোয়া মেয়ের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও শুরু করে দিচ্ছি। আজকের একটু বেলা হয়ে গেছে। কদিন ধরে আত্মীয় স্বজন ছিল, কুটুম বন্ধু বান্ধবও ছিল, তো সেই তাদেরকে নিয়ে তো গ্রামের পুজো নিয়ে অনেক কিছু আমরা রাত জাগলাম, অনেক কিছুই করলাম। তো তারা ছিল, তাদেরকে নিয়ে একটু ভিডিও করলে হয়তো হতো, কিন্তু আমরা যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি, তো তারা কতটা নেবে, তো তার জন্যেই তাদেরকে ছাড়াই আমরা ভিডিওগুলো করেছিলাম। তোমাদেরকে কিছু কিছু তাদেরকে নিয়েও করেছি, তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলোও শেয়ার করেছি। তো আজকের বেলা হয়ে গেছে, অনেকেই ঘুমোচ্ছে। তা সেই ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সারলাম, কিন্তু সেইগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। ঘুম ঘুম চোখে তো তো ঘুম এ, কাজ সেরেই চলে এলাম একদম পুরো সরাসরি বাগানে। তো এই বাগান থেকেই ভিডিওটা শুরু করছি। আর গাছগুলো দেখো অনেকটাই ঝিমিয়ে গেছে, অনেক দিনের গাছ হয়ে গেছে সবজিগুলো। তো যা আছে এইগুলোই দিয়ে আজকে রান্না বান্না করব। আর গাজর গাছগুলো দেখো বেশ মগমগ ছিল, কিন্তু এখন একদম একটু ঝিমিয়ে পড়েছে। আর গাজরগুলো যে খুব বড় হয়েছে তা নয়, মোটামুটি খাওয়া যাবে। তো কদিন ধরে এতটাই রিচ খাওয়ার হচ্ছিল, তার জন্যেই সবাই বলছে যে একটু আজকে সাদামাটা খাওয়া হবে। তাই বাগানে কি সবজি আছে সেইগুলোই আমি তুলতে চলে এলাম। আর আমাদের এই ভিডিওগুলো আশা করছি সবার ভালো লাগছে। আর যদি ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে তো শেয়ার করবেই বন্ধুরা। আর আমাদের এই ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে যেমন তোমরা আমাদেরকে কমেন্ট করছো, সত্যিই আমাদের খুব ভালো লাগছে। আর আমাদের এই ঘরোয়া মেয়ে ভিডিওটা আমাদের ফেসবুক পেজ আছে, তোমরা ওখানে গিয়েও কিন্তু সার্চ করলে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে। আর ওদিকে মা দেখো, আমি গল্প করতে করতে ওদের সবজিও তো তোলা হয়ে গেল। আর তারপরে মা দেখছি উঠে, উনি আবার ওই রোদ উঠেছে দেখে ছুটে গিয়ে বলছে একটু খড়গুলো রোদ্দুরে দিয়ে দিই। কারণ আমাদের এখন এই মুহূর্তে এই খড় জ্বালন দিয়ে, নাড়া পাতা এইগুলো দিয়েই এখন আমাদের রান্নাবান্না করা হচ্ছে। বর্ষার সময় কিন্তু কাঠ দিয়েই জ্বালানি দিতে হবে। এত কুঁড়ি এসেছে, জাম হয় কালো কালো, বেশ বড় বড় জাম হয়, কি মিষ্টি। কিন্তু একটাও জাম আমরা খেতে পাই না, দেখাতে পাচ্ছি না কি জানি না। পাতায় ভর্তি আছে, তার মাঝে প্রচুর কুঁড়ি এসেছে প্রচণ্ড। তো ওইগুলো হবে জাম। জাম হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এত পাতা পড়েছে গাছের গোড়ায়, দেখো কত জ্বালানি। এই যে সেবারে এই ডাগলাগুলো কাটছিলাম, সেগুলো আবার কুচানো হয়ে মা যে রোদে দিয়ে দিয়েছে, শুকনো হলে ঘুঁটে মাচায় তোলা হবে। আর ওদিকে মা এখনও খড় রোদে দিতেই আছে। যেহেতু রোদ উঠেছে ওই জন্য তাড়াতাড়ি করে সব মিলে দিচ্ছে। এই পাতাগুলো মা ঝাঁটা পিস তোলা হয়ে গেছে। এই পাতাগুলো শুকনো হলে ওই যে দেখো আমাদের ওখানে ওইটা হচ্ছে জ্বালানি ঘর, ওই যে মাথা থেকে মাথা পুরো জ্বালানি ঘর, ওইতে আঁটি বেঁধে রাখবে। মার খড় রোদে দেওয়া হয়ে গেছে। আমাদের গাছে কিছু তেঁতুল হয়েছিল, সে ঝড়ে পড়ে যাচ্ছে। মা গুঁড়ি নিয়ে এসে এইগুলো এক এক করে এবার ছাড়িয়ে রাখছে। এই দেখো, আমাদের পুকুর পাড়ে একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল হয়েছে ওপরের ডাল। কালকে তেঁতুল পাড়তে গেছি, এক ছেলেটাকে সঙ্গে করে তেঁতুল পাড়তে গেছি, গিয়েছে এত শক্ত ডাল, তেঁতুল মোটে পড়েনি, নাড়া দিচ্ছে তাও পড়েনি, আর আকর্ষি দিয়ে টানতেছে তাও পারতে পারেনি, এত শক্ত। তেঁতুলটাকে পেড়ে নিয়ে এসেছি, জলেও পড়েছে কতগুলি, গুঁড়িয়ে নিয়ে এসেছি, এই ছাড়াচ্ছি, তাই ভেঙে ফুটে গেছে ভেতরে। ছাড়িয়ে রোদে দেবো, রোদে দিয়ে বটিয়ে বসে এই তেঁতুলের আঁটিগুলি সব কাটবো, তেঁতুলের আঁটি বার করে দেবো, দিয়ে ঝাড়িতে করে উনুনে বসিয়ে জল দিয়ে সিদ্ধ করবো, পিঠে যেরকম সিদ্ধ করে ওরকম সিদ্ধ করবো। সিদ্ধ করে থালায় ঢেলে নিয়ে নুন দিয়ে ভালো করে মাখাবো। মাখিয়ে একটা মাটির হাঁড়ি আছে, এই মাটির হাঁড়িতে করে রেখে দেবো, আর 2-3 বছর থাকবে, খারাপ হবে না। একটু একটু করে বার করা হবে। আর তেঁতুলের টক তো খুব একটা খাওয়া হয়নি, আমসি করা আছে, তবু তেঁতুল থাকবে, গাছের জিনিস। এই কটা পারতে পেরেছি, পারতে পারিনি,
এখন গাছে আছে, পাইকারেরা আসবে, এলে পাইকারিদের গাছকে সেই গাছ মুলি বলে, তাই করে দিয়ে দেবো। ঘরের মতন অল্প করে দুটো পেরে রেখে দিয়েছি, ব্যাপারীদের ডেকেছে, এলে দিয়ে দেবো। একদম পুরো ঝড়ের মতো হাওয়া হচ্ছে, হাওয়াটা তোমরা শুনতে পাচ্ছ নাকি? সঁ সঁ করে আওয়াজ হচ্ছে। আর আমাদের এই রান্নাঘরে দেখো সব হাঁড়ি করা উবুড় করা আছে। এই সব হাঁড়িগুলো আমাদের ধান সেদ্ধ করার হাঁড়ি। তো ধান সেদ্ধ হয়ে গেছে, চালও তো হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করেছি। তো যে ধান সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই হাঁড়িগুলোকে এই উবুড় করে রেখে দেওয়া হয়েছে, আবার আগের বছর এই হাঁড়িতেই ধান সেদ্ধ করা হবে। আর এই যে মেশিনের পাইপ টাইপ সব এই রান্নাঘরেই রাখা হয়ে আছে। এই রান্নাঘরটা অনেকটাই বড়, এক সাইডে এই মা রান্না করবে আর এক সাইডে এই খাটে এইগুলো গুছিয়ে রাখা হয়। আমি জোগাড় যন্ত্র করে দিয়ে স্নান করতে চলে গেলাম। তো এসে দেখি মায়ের ঝালও হয়ে গেল, ওদিকে টক আর গিমে শাকের তরকারি, দুদিকে দুটো কড়া বসিয়ে রান্না চাপিয়ে দিয়েছে। তো আমাদের এই সকাল থেকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের পাশে এইভাবে থেকো, আমাদের সত্যি খুব ভালো লাগবে। আর প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, সবার সঙ্গে একটু শেয়ার করে দিও। নমস্কার।